দর্শক, বরিশালে বাস চলাচল বন্ধের সর্বশেষ পরিস্থিতি জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী বিধান সরকার। বিধান সরকার, বরিশালে বাস চলাচল বন্ধ নিয়ে কোনো সুরাহা এখন পর্যন্ত সম্ভাবনা দেখছেন? এছাড়া দুর্ভোগ কমাতে বাস মালিক নেতারা কোনো ধরনের উদ্যোগ সাথে নিয়েছেন কিনা? রয়েল, আপনি তো দেখছেন সকালবেলা আমরা যে সংযোগে বলছিলাম যে এখানে কিন্তু বাস ভাঙচুরের পরে কিন্তু শ্রমিকরা কিন্তু কেউ আশাহত হয়ে তাদের যেহেতু তাদের রুটি জায়গা যে পরিবহন সেগুলো ভাঙচুর করেছে শিক্ষার্থীরা, যার ফলে তারা কিন্তু এখন অসহায় অবস্থায় পড়ে আছে। এবং এই বাস কতদিনে আসলে তারা চালাতে পারবে? মালিকদের সাথে আমরা কথা বলছি, কোনো মালিক 36 বছর ধরে এই পরিবহন ব্যবসা করেন, তার বাসটা ভাঙচুর করছে, তিনি বলছেন 2 থেকে 3 লাখ টাকা তার লাগবে। এবং মালিক সমিতির সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন তিনি যে কথাটা বলছেন, প্রায় 3 কোটি টাকার মতো ক্ষতি হয়েছে। এবং প্রশাসনের পক্ষ থেকে কোন ধরনের কথা হয়েছে, কি বলছে, আমরা মনোয়ার হোসেনের সরাসরি তার কাছ থেকে শুনবো। আপনাদের প্রশাসনের পক্ষ থেকে কোনো কথা উদ্যোগ নেওয়ার কোনো সিদ্ধান্ত আছে কিনা, যেহেতু আজ স্বরাষ্ট্র উপদেষ্টা বরিশালে আসছেন, এবং আপনারা এই যে এখন যে অনির্দিষ্টকালের জন্য কোন ধরনের কর্মসূচি নিচ্ছেন? প্রশাসনের সাথে আমাদের কোনো কথাই হয় না, তারা কোনো প্রস্তাবও রাখে নাই, কিছুই না। আমাদের যে গাড়িগুলি ভাঙছে প্রায় 200-র মতো, এতে আমাদের কাউন্টারগুলি ভাঙছে, কিছু শ্রমিক আহত হয়েছে, প্রায় 3 কোটি টাকার মতো ক্ষতি সাধন হয়েছে। গাড়িগুলি চলাচলের যোগ্য না। যতদিনে প্রশাসন আমাদেরকে এর ব্যবস্থা না করবে, আইনগত ব্যবস্থা না করবে, ততদিন, অর্থাৎ অনির্দিষ্ট কালের জন্য গাড়ি বন্ধ থাকবে। কোনো নতুন কোনো উদ্যোগ নেওয়ার কোনো সিদ্ধান্ত হচ্ছে কিনা, বা কোনো কেউ কোনো পক্ষ থেকে আশ্বস্ত করছে কিনা আপনাদেরকে যে এই নিয়ে বসবে বা বৈঠক বসবে? না, এই ধরনের কোনো প্রস্তাব এখন পর্যন্ত কেউ দেয় নাই। রয়েল, শুনলেন যে এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়নি যে তারা বসবে কিনা, তারা এই সমাধান আসবে কিনা, যেহেতু গাড়ি চলাচল বন্ধ রয়েছে দূরপাল্লা। আমরা যাত্রীদের সাথে কথা বলেছি এবং তারা কিন্তু খুব ভোগান্তি পোহাতে হচ্ছে। পাশাপাশি যারা অভ্যন্তরীণ রুটে চলাচল করে সেই ধরনের যাত্রীদের কিন্তু আরো বেশি ভোগ পোহাতে হচ্ছে। এবং যার ফলে বিকল্প কথা আমরা শুনেছি যে বিকালবেলা বা সন্ধ্যার পরে লঞ্চ যোগে কারোবার যেতে হবে, যাদের বিশেষ করে দূরে যাদের বাড়ি। তো সব মিলিয়ে রয়্যাল যাত্রীদের ভোগান্তি থাকে, যেহেতু পরিবহন যদি ধর্মঘট থাকে বা পরিবহন যদি বন্ধ থাকে। এবং অপরদিকে যে এই যে শ্রমিকরা তারা এখন বসে আছে, তারা অসহায় অবস্থায় আছে, যেহেতু বাস চলাচল এখন বন্ধ রয়েছে। এই গাড়িগুলো সারতে প্রায় মিনিমাম কোনো গাড়ি 7 থেকে 15 দিন লেগে যেতে পারে। রয়্যাল, বিধান সরকার, আমরা আশা করব এই পরিস্থিতির দ্রুতই একটি সুরাহা হবে। খবর আপনি রাখতে থাকুন। দর্শক, আমাদের সাথে আমাদের সহকর্মী বিধান সরকার যুক্ত ছিলেন বরিশাল থেকে। সেখানে বাস চলাচল বন্ধের যে কর্মসূচি চলছে সেই বিষয়ে সর্বশেষ খবর জানছিলাম।